দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে, এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এঙ্গেজমেন্ট, আসেনি আপনাদের এলাকায়? বিয়ের আগে আংটি পরায় রাখে, অথবা আংটিও পরায় না, শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয়, ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াবো, করবো 6 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে। ওই এঙ্গেজমেন্টের পরে, আংটি পরানোর পরে অথবা কথা পাকাপাকি হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাই বউ হয়ে গেছে। এবার সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ। টাটকা হারাম, জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত আগদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন। এতই যখন ইচ্ছা তাহলে আগদটা করাই ফেলান। আবার ঝুলা রাখবেন কেন? এঙ্গেজমেন্ট আবার কি? এঙ্গেজমেন্ট জিনিসটা কি? ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই। আগদ হয়ে গেছে, বিয়ে হয়েছে, আগদ হয় নাই, বিয়ে নাই, শেষ। আমাদের দেশে এটা আরেক রোগ, যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলায় রাখে। আংটি একটা পরায় দিছে, এই মেয়ের আর কোথাও বিয়ে দিতে পারবেন না, আমরা দখল করে নিছি। তো দখলই যখন করছো ভাই, আগদ পড়ায় দাও, ছেলে মেয়ে দূরে থাকবে, এখন থাকুক, সমস্যা নেই, পড়া উঠাউঠি করিও। তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেটা হারাম না হয়। অতএব বিয়ের ইজাব প্রস্তাব কবুল হবে, খুতবা হবে, বিয়ে পড়ায় দিবেন। বিয়ে পড়ায় দিছেন, উঠায় নিবেন পরে, ঠিক আছে। হয়তো মেয়ের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, থাক, পরে করেন আনুষ্ঠানিকতা। উঠায় নেওয়া নেই, পরে করেন, কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন। বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন। ওই আগদ করার নাই, কথা পাকাপাকি করছেন, বিয়ে পড়ায় নাই, এখনো শুধু আংটি পরায় এঙ্গেজমেন্ট করাইছেন, হ্যাঁ, কিছু হাদিয়া দিয়ে আসছেন, কথা পাকাপাকি হয়েছে। এখন ওই মেয়ের বাপ মা, ছেলের বাপ মা ব্যয় ব্যানের মতো থাকে, আর ছেলেও ওই মহিলার বউ মনে করে, বউ সুলভ আলাপ সালাপ করে, আড্ডা ফাড্ডা মারে। জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব বিয়ে পড়ায় ফেলছেন, বাস শেষ, স্বামী স্ত্রী হয়ে গেছেন। এঙ্গেজমেন্ট দিয়ে কুলাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমন অবস্থায় কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে আমাদের দেশে, মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন মহিলাকে জ্বালায় বেশি শাশুড়িয়ে, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালায়, ননদরা একটু বেশি জ্বালায়। আহা, যে শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ। যেগুলো আছে এগুলোই তো উত্তর দিতে পারতেছি না। যে শাশুড়ি, যে ঠিকানা, জাহান্নামেও তো জায়গা হবে না। কথা বুঝেন নাই? অনেক লোক আছে দেখবেন, একজন মহিলা পর্দা শুরু করছে, ফেরেশতা শাস্তে আসছে, কত দেখছি, কয়দিন পরে ছুটে যাব। যুবকরা দায়ী রাখছে, আরে দায়ী রাখছো, দেখছি কয়দিন পরে ঠিকই সব ছুটে যাব। এরকম কিছু মানুষ খোঁসান না, আছে না? আমি বলি এগুলা সাক্ষাৎ ইবলিস। মানুষরূপী একটা মানুষ ভালো কাজ করে, তাকে উৎসাহ দিবে, উল্টা তারে সেখানে খোঁসায়, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ খোঁচাক, তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁচানি। মানুষরূপী ইবলিসও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন। মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। আমি আমার জায়গা অটল থাকবো, যত খোঁচাখোঁচি করুক আমি আমার পথ ছাড়বো, এই চেষ্টা করতে হবে। আমার বাবা একজন ব্যবসায়ী, এখন কেউ যদি চুরি করা পণ্য বিক্রি করতে আসে তাহলে সেই পণ্য নেওয়া কি জায়েজ হবে? না ভাই, মোটেই জায়েজ হবে না। অনেকে আছে দেখবেন যে কিছু কিছু জায়গায় জুতার দাম অনেক কম, ঢাকা শহরে আছে দেখবেন, ভালো ভালো জুতা অনেক সস্তা পাওয়া যায়, দেখছেন? ভালো ভালো মোবাইল অনেক সস্তা পাওয়া যায়। কিছু লোক খুব একেবারে মোচে তেল দিয়া তাও দিয়া চলে যায় ওখানে জুতা কেনার জন্য, মোবাইল কেনার জন্য। এই মোবাইল, এই জুতা কেনা জায়েজ নাই। টাকা কম দেখেই লাভ দিয়া ঝাঁপায় পড়বেন। আপনি তো জান্নাতের পথযাত্রী, যেখানে সেখানে মুখ দিতে পারেন না, আপনার জান্নাতে যেতে হবে টার্গেট। ওই হারাম নিতে পারেন না, কারণ এখান থেকে কেনা মানে হলো ওই চোরের দলে যোগ দেওয়া। চোররে বলা, ঠিক আছে ভাই তুই চুরি করে আন, আমি তোরে হেল্প করব, এটা ওর সহযোগিতা। আল্লাহ কোরআনে কারিমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন, খারাপ কাজ কেউ করলে তুমি সেখানে সহযোগিতা করবে না। আপনি তার মোবাইলটা কিনা, ওই জুতাটা ওখানে যায় কিনা মানে হলো চোর বেচারার কি করা? বেচারা তো না, চোর কপাল পোড়া, সহযোগিতা করা। অতএব আপনি ব্যবসা করছেন, কথার কথা দোকানদার, আপনি জানেন এই জিনিসটা চুরি করে আনছে, বুঝাই যাচ্ছে, তাহলে ওর কাছ থেকে ওইটা কেনা জায়েজ হবে, পারলে ওরা ধরে পুলিশে ধরে দিবে।